গাইতে দাও দয়াল বাধা দিও না, মনের কথা বলতে দাও জবান বন্ধ করো না। অন্ধকারে রইল যারা, অন্ধকারে রইল যারা, দুই কুল হারাল তারা। হেদায়েত দিয়া গো মাওলা, হেদায়েত দিয়া গো মাওলা, আর গুমরাহিতে রেখো না। আমায় গাইতে দাও দয়াল বাধা দিও না, মনের কথা বলতে দাও জবান বন্ধ করো না। মনের কথা বলতে দাও জবান বন্ধ করো না। এবার ভাই যে আমি আয়াত পরিবেশন করেছি ইনশাল্লাহ সামনে রেখে কথা বলবো কোরআন এবং হাদিস থেকে। কথা হচ্ছে যে আল্লাহ পাক বলেছেন যে আল্লাহ পাক বলছেন ইয়াতীমের ব্যাপারে কি বলছেন? ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, হে নবী তুমি তোমার মতো ইয়াতীমের পরতে জুলুম করিও না। তোমরা ইয়াতীমদেরকে ভালোবাসো, তোমরা ইয়াতীমের মাথায় হাত বোলাও, তোমরা ইয়াতীমের সঙ্গে ভালো ব্যবহার করো, তাদেরকে চোখ মুখ দেখায় না। তোমরা ইয়াতীমদেরকে খেখড় মারিও না, তোমরা ইয়াতীমদেরকে চোখ মুখ দেখাইও না। কারণ যারা ইয়াতীমের যখন কোনো বাচ্চার যখন বাপ মারা যায় রে ভাই, ওই ইয়াতীম বাচ্চা যখন কাঁদতে লাগে আল্লাহর আরশ খানা তখন হিলতে লাগে রে ভাই। আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডেকে বলেন, আরে আবার ফেরেশতারা তোমরা দেখো আমার এতিম বান্দাকে কে কাঁদালো, আমার এতিম বাচ্চাটাকে যা চুপাবে যে সন্তুষ্ট করবে, তোমরা দেখো ওই লোকটাকে আমি কিয়ামতের দিন জান্নাতে প্রবেশ করে সন্তুষ্ট করে দিব। ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, যাও দেখো আমার এতিম বান্দাটাকে বাচ্চাটাকে কে কাঁদালো দেখো। রাস্তার ধারে এতিম বাচ্চা বৈশা কেন কান্দে রে, আর সেরে পায়া হিলে রে। রাস্তার ধারে এতিম বাচ্চা বৈশা কেন আজ কান্দে রে, আর সেরে পায়া হিলে রে। নাইরা মাতা দারা পিতা, নাইরা মাতা দারা পিতা, কোথায় গেলে শান্তি পাই। থাকতো যদি মাতা পিতা, থাকতো যদি মাতা পিতা, সব দুঃখ যেতাম ভুলে রে, আর সের পায়া হিলে রে। রাস্তার ধারে এতিম বাচ্চা বৈশা কেন আজ কান্দে রে, আর সের পায়া হিলে রে। ভাইরে আমার, এবার আল্লাহ পাক বলেন দেখো আমার বান্দাটাকে কে চুবলো, কে সন্তুষ্ট করলো।
ভাইরে আমার, এতিম বাচ্চাটাকে কোনোদিন খারাপ বাসবেন না, এতিম বাচ্চাকে ভালোবাসেন। আল্লাহর নবী বললেন, এতিম বাচ্চার মাথায় যদি হাত বুলাও, ওর মাথাটায় যখন হাত বোলাবে, মাথাতে যতগুলো চুল আছে, যতগুলো লোম আছে রে ভাই, প্রত্যেক চুলের বদলে একটা করে নেকি তোমার আমলনামাতে লিখে দেওয়া হবে। জোরসে বলেন সুবহানাল্লাহ। তোমরা এতিম বাচ্চাকে ভালোবাসো, এতিমকে আদর করো, কোনোদিন এতিমকে দুঃখ দিও না, খেকড় মারিও না, চোখ দেখাইও না। তোমরা এতিমের প্রতি সম্মান করো। আল্লাহর নবী বললেন, যেরকম এই আঙ্গুল দুটো আমার পাশাপাশি, কিয়ামতের দিন আমার জান্নাত আর যত পৃথিবীতে এতিম আছে সমস্ত এতিমের জান্নাত পাশাপাশি হবে। এবং কিয়ামতের দিন আমি সমস্ত এতিমের অভিভাবক হয়ে দাঁড়াবো। প্রত্যেক এতিমের অভিভাবক মানে তার মালিক হয়ে, আর প্রত্যেক এতিমের জান্নাত আমার জান্নাত একবারে পাশাপাশি হবে রে ভাই। এতিমকে আপনারা হেলা করছেন? এতিমকে হেলা করবেন? এতিমের জান্নাত আল্লাহর নবীর জান্নাত একবারে পাশাপাশি ভাই, একটু দূরাদূরি নয়, একবারে লাগালাগি জান্নাত। আল্লাহর নবী বললেন, তোমরা এতিমের সম্মান করো, এতিমকে ভালোবাসো, এতিমের মাথায় হাত বোলাও, এতিমকে তোমরা দেখো। ভাইরে আমার, বন্ধুরে আমার, তোমরা এতিম বাচ্চার সামনে নিজের বাচ্চাকে সহাগ করিও না, তোমরা নিজের বাচ্চাকে আহাদা করিও না। এতিম বাচ্চা, যে বাচ্চার বাবা নাই ওটা হলো এতিম, যার মা নাই ওটা হচ্ছে মাওড়া। কিন্তু যার বাবা নাই ও এতিম হয়ে যায়। ওর সামনে নিজের বাচ্চাটাকে যদি মানে খুবই করো, মানে আদর করো, সম্মান করো, কোলে করো, পিঠে করো, টাকা দাও, পয়সা দাও, এটা কিনে দাও, ওটা কিনে দাও, ওই ছেলেটা যদি দেখে ওই এতিম বাচ্চার ভিতরটা ফেটে যায়, আর ভেতর ফেটে একেবারে ঝরঝর করে চোখ দিয়ে জল বেরিয়ে যায় রে ভাই। ওই জন্য এতিম বাচ্চার সামনে নিজের বাচ্চাকে বেশি আদর করিও না। আর এতিম বাচ্চা যখন দেখবে তোমার বাচ্চাকে যদি তুমি 10 টাকা দাও, ওই বাচ্চাটাকে 2-4 টাকা 10 টাকা তুমি ওকে ধরিয়ে দাও, তোমার দান করবে, নেকি হবে। তুমি এতিমটাকে দুঃখ দিও না, কষ্ট দিও না। যেমন আল্লাহর নবী বলেছেন, তুমি যদি ভালো মন্দ কোনো জিনিস খাও, খাওয়ার টাইমে তুমি বাড়ির ভিতরে খাও, ঘরের মধ্যে খাও, কপাট লাগিয়ে খাও, পর্দা করে আউট করে খাও। রাস্তায় রাস্তায় খেয়ে বেড়ায় না, লোকের সামনে তুমি খেয়ে বেড়ায় না। কিছু লোক আছে ভাই, একটা বদ অভ্যাসের লোক আমাদের এলাকাতে আছে। কিরকম করে তারা খায়, এই যে ঠান্ডার সিজন আসলো, যখন কিছু খাবে মানে বাদামের ঘূর্ণি করবে, আর 4টি মুড়ি নিবে, কাঠখোলার ভোজা খাইবে, আর রাস্তা রাস্তা হেঁটে বেড়াবে, লোককে দেখে আমি বাদামের ঘূর্ণি দেয়া কাঠখোলার ভুজা খাচ্ছি নাকি। কিছু বদ অভ্যাস লোক আছে, আনহাসাকে বাইসা করে লোকের সামনে গলতে যায় খেয়ে, লোককে দেখিয়ে বাইসা আনহাসা খাচ্ছি। কি কথাটা ঠিক বলছি না ঠিক বলছি ভাই? এগুলো নিষেধ আছে, বুঝতে পারলেন? লোককে দেখে খায় না। আরে আনহাসা খাবেন না, ঘি পোলা খাবেন, বাড়িতে খান না আপনি? লোককে দেখে কেন খাবেন? অন্য লোক দেখবে, হয়তো গরিব গুরুয়া লোক আছে বানাতে পারেন, এখন তো সবাই পারছে, কিন্তু যদি ওর মনটাতে একটা আহা প্রস্থান আসবে কিনা, তো লোককে দেখে কিনে খাবেন? হ্যাঁ, তোর মনে দুঃখ আসবে না ভাই? ওই জন্য বলেছেন যে তোমরা যে কিছু খাও, ঘি পোলাও খাও, গোস পোলাও খাও, যা খাবে বাড়ির ভেতরে খাও, কিন্তু লোককে দেখিয়ে খেয়ে না। তো ওরকম এতিম বাচ্চা যখন তোমরা দেখবে, তো এতিম বাচ্চার সামনে নিজের বাচ্চাটাকে খুব একেবারে ওহ করবে না, এটা লিবাটা, ওটা লিবাটা, এই খাইবাটা, ওই খাইবাটা, এরকম যদি করেন, তার মনে একটা দুঃখ আসবে কিনা ভাই বলেন তো? আপনি মরে যদি যান, আপনার বেটাটা কি বলবে? আপনার ভাই মরে যায়, আপনার এই ভাতিজাগুলো এতিম হয়ে যাবে, তখন আপনার ভিতিটা কেমন করবে? নিজে একটু চিন্তা করে দেখেন তো। আল্লাহর নবী বললেন, তোমরা এতিমকে ভালোবাসো, এতিমের সম্মান করো, এতিমের ইজ্জত করো, তোমরা এতিমকে খারাপ বাসিও না। কারণ মক্কা নগরীতে একটা পর্দা ছিল রে ভাই, সৌদি আর মাটিতে একটা পর্দা ছিল। কোন যখন ধনী লোক মারা যেত, ধনশালী লোক, অর্থশালী লোক যখন মারা যেত, তখন তারা কি করত?
ওই যখন কোনো মানুষ মরে যায় তার ছেলে পিলেগুলোকে কারোর হাতে সঁপে দিয়ে যায়। তো মক্কা নগরীতে একজন লোক ধরাশালী অর্থশালী লোক পয়সাওয়ালা লোক, লোকটা মারা যাচ্ছে, ওর ছেলে পিলেগুলোকে ওর ছোট ভাইয়ের হাতে সঁপে দিল। বলল ভাইরে আমি তো মরে যাব, আমার ছেলেগুলোকে কে দেখবে? আমার